অষ্টম শতকের বাংলা। আইন নেই, নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, রাষ্ট্র দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এই সময়টিকে ঐতিহাসিকরা বলেছেন মাৎসানায়, মানে একটা পুকুরে যেভাবে বড় বড় মাছগুলো ছোট মাছদের গিলে গিলে খায়, যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার, কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা কাজ করে না, সেরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা পরিচালিত হচ্ছিল। এরকম একটি ক্যাওয়াজ অ্যান্ড কনফিউশনের সময় তৈরি হয় একটি লোককথা। লোককথা মতে সে সময় বাংলার রাজপ্রাসাদে, অর্থাৎ বাংলার রাজধানী গৌড়ের রাজপ্রাসাদে রাতের বেলা ধাবিত হতেন একজন রাক্ষসী, এবং সেই ডাইনি রাক্ষসী হত্যা করতেন রাজাকে। অর্থাৎ প্রতিদিন একজন রাজা রাজসিংহাসনে অভিষিক্ত হতেন এবং পরের দিন সকালবেলা সে মৃত অবস্থায় রাজপ্রাসাদ থেকে বের হতেন। কোনো পাহারা তাকে নিরাপত্তা দিতে পারছিল না, আর ব্যর্থ হচ্ছিল সকল রকমের তন্ত্র এবং মন্ত্র। বাংলার রাজা হওয়াটাই সে সময় ছিল একটি অভিশাপ। এরকম একটা সময়ে গৌড় অভিমুখে একজন যুবক বিশ্রাম নিচ্ছিলেন একটি বড় বটগাছের নিচে বসে। সে সময় সেখানে আগমন ঘটল একজন বৌদ্ধ ভিক্ষুর। দুজনের মধ্যে ভাবের আদান প্রদান হলো এবং এক পর্যায়ে বৌদ্ধ ভিক্ষু এই তরুণ যুবাকে বললেন, শোনো যুবক, তুমি শক্তিশালী, তোমার গায়ে ভালো জোর আছে, তুমি যাচ্ছ গৌড়ে, তো তোমাকে আমি একটা বিষয়ে সতর্ক করছি। গৌড় কিন্তু খুব ভালো জায়গা নয়, তো সাবধানে থাকবে, আর এই লাঠিটি তুমি তোমার হাতে রাখো। এ বলে সে একটি শক্ত লৌহদণ্ড যুবকের হাতে দিল এবং বলল, কোনো কারণে তোমার যদি সৌভাগ্য হয় রাজপ্রাসাদে থাকার, তাহলে একটা কথা মনে রেখো, রাতে কিন্তু তুমি ঘুমোবে না বেশ কয়েকদিন। আর যখনই নিজের নিরাপত্তা অনুভব করবে, নিরাপত্তার অভাব বোধ করবে, এই লৌহদণ্ডটিকে ব্যবহার করতে তুমি কিন্তু ভুল করবে না। তারপরে যুবকটি বিদায় নিল এবং বিদায় নিয়ে আবির্ভূত হলো গৌড়ের গৌড়ের রাজপ্রাসাদের সামনে। তখনই আসলে সেখানকার সভাসদ এবং জ্ঞানীগুণী লোকজন একটা সমাবেশ করছেন এবং তাদের উদ্দেশ্য হচ্ছে পরের দিনের জন্য একজন রাজা নির্ধারণ করা। তো ঘটনাচক্রে এই সভাসদরা, আসলে সভাসদ কারা ছিলেন একটু একটু বলে নিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। সভাসদ হচ্ছে আধুনিক সময়ের যে গণতান্ত্রিক যেই ফ্রেমওয়ার্ক, তাতে আমরা ধরতে পারি এরা আসলে হচ্ছে হাউস অব লর্ডসের মেম্বার অথবা সিনেট মেম্বার। তো তারা ঘটনাচক্রে এই যুবকটিকে রাজা হিসাবে নির্বাচিত করলেন। এই যুবক বাংলার ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, তার নাম হচ্ছে গোপাল। গোপাল রাজদরবারে চলে গেলেন, রাজপ্রাসাদে রাত্রি যাপন করা শুরু করলেন। প্রথম রাত কিন্তু তিনি মনে রেখেছেন সেই বৌদ্ধ বৃদ্ধ ভিক্ষুর কথা। রাতে ঘুমোলেন না, হাতে লোহার লাঠিটি নিয়ে বসে রইলেন, অপেক্ষা করলেন যে কোনো রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য। যথারীতি যেই রাক্ষসীর কথা বলা হচ্ছিল, সেরকম একজন রাজপ্রাসাদের খুবই রোগ রাজকন্যা অথবা কোনো রানী তার রুমে এসে প্রবেশ করলো। তার হাতে ছিল একটি ছুরি। তাকে হত্যা করার জন্য যখন উদ্যত হলো সে, গোপাল তার হাতে থাকা শক্ত লাঠিটি দিয়ে সজোরে আঘাত করে সেই রাক্ষসীরূপী রাজকন্যাকে হত্যা করলেন। এর মাধ্যমে বাংলার মৎস্যনায়ের অবসান হলো। তারপরে এই গোপালের পরবর্তী বংশধররা 400 বছর পালা ডাইনেস্টি হিসাবে বাংলাকে শাসন করতে লাগলো। তো এখানে একটি চমৎকার অভূতপূর্ব ঘটনা ঘটেছে বাংলায়, যেটি সে সময় সমগ্র এশিয়া এবং এশিয়া মহাদেশে, বিশেষ করে ভারতবর্ষে, এটি ছিল একটি ইউনিক ঘটনা। অর্থাৎ একজন শাসককে নির্বাচিত করেছেন সভাসদরা। বর্তমান ডেমোক্রেটিক পয়েন্ট অফ ভিউতে এটা হয়তো বা ততটা ডেমোক্রেটিক নয়, কিন্তু অষ্টম শতকে এটা ছিল একটা ভয়ঙ্কর রকমের এবং বিশাল একটি গণতান্ত্রিক ঘটনা। এবং এই ঘটনার পরবর্তীতে বাংলার পলিটিক্যাল ডিএনএতে রাজ্য পরিচালনায় প্রশাসক, রাজা অথবা শাসক নির্বাচনের এই যে অভিপ্রায়টি, এটি অনুপ্রবেশ করলো এবং এই
এই ইনস্টিংক্টই বাংলার রাজনীতিতে সব সময় একটি ডমিনেন্ট ভূমিকা পালন করলো। আমরা